মালতী মাসি, তোমার ওই কাপড়গুলো পরিষ্কার করা হয়ে গেলে এই কাপড়গুলো পরিষ্কার করে দেবে, তারপরে কিন্তু তুমি বাড়ি যাবে। কি? আমি তো সকাল থেকে বেলা পর্যন্ত শুধু কাপড় পরিষ্কার করেই চলেছি, আবার তুমি এতগুলো কাপড় নিয়ে এলে? আমি কি বাড়ি যাব না নাকি? শুধু কি তোমার বাড়িতে কাজ করলেই হবে? আমার তো আরো অন্যান্য লোকের বাড়িতে যেতে হবে। তোমার কাছে সময়ের দাম না থাকতে পারে, কিন্তু আমার কাছে সময়ের দাম আছে। কি? তুমি আমাকে সময়ের দাম শেখাতে আসছো? হ্যাঁ, তুমি কত টাকা ওদের কাজ করে পাও বলো তো? হ্যাঁ, আমি সব টাকা তোমাকে দেব, কিন্তু তুমি আজ আমার বাড়িতে এই সমস্ত জামা কাপড় পরিষ্কার করে তারপরে এখান থেকে যাবে। না না, আমি আর পারবো না। তোমাদের কাছে অনেক টাকা আছে বলে কি আমাকে কিনে নেবে নাকি? দরকার পড়ে তো আমি তোমাদের বাড়িতে আর কাজে আসবো না। তবুও আমি শুধু তোমাদের বাড়িতে কাজ করব না, আমি অন্যান্য লোকেদের বাড়িতেও কাজ করব। ঠিক আছে, তোমার কাছে এখন অন্যান্য লোকগুলোই আগে হলো, তাই তো? তোমাকে আর পরের দিন থেকে আমাদের বাড়িতে তাহলে কাজ করতে আসতে হবে না। তোমার যা টাকা হয়েছে তুমি আজকেই আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো চলে যাবই। আর তোমরা অন্য কোনো লোক খুঁজে নেবে কাজ করার জন্য। যেখানে আমার কোনো স্বাধীনতা নেই সেইখানে আমি কাজ করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, অনেক জ্ঞান দিয়েছো। এবার এই জামা কাপড়গুলো পরিষ্কার করেছো, সেইগুলো রোদ্দুরে শুকোতে দিয়ে তারপরে তুমি বাড়ি যেও। মিঠামা, আমি দোকান থেকে এলাম, আমাকে একটু জল এনে দে না, বড্ড পিপাসা পেয়েছে। কেন? আমি কেন দেব? হ্যাঁ, আর তোমার কি সবসময় আমাকেই চোখে পড়ে? হ্যাঁ, যখনই দোকান থেকে আসবে আমাকে খালি বলবে জল আনার জন্য। কেন, তোমার কি আর অন্য কোনো মেয়ে নেই? সব সময় শুধু আমাকেই জল আনতে হবে? মিতামা, তুই এরকম করে বলছিস কেন? আমি তো যখন যাকে মনে হয় তখন তাকেই বলি, তা বলে তুই আমাকে এরকম করে বলবি? আমি ভাবতে পারিনি। ঠিক আছে, তোকে আনতে হবে না দীপিকা মা। ও দীপিকা মা, তাহলে তুই আমার জন্য একটু জল এনে দে না। আমিও পারবো না, আমি ব্যস্ত আছি। ব্যস্ত আছিস মানে? কোনো কাজ তো করছিস না, তাহলে তুই কিসের ব্যস্ত? আমি তো বলছি আমি পারবো না, তাহলে আমার কানের কাছে কেন ঘ্যান ঘ্যান করছো বলো তো? তাহলে সুলতা, তুই তো অন্তত আমার জন্য এক গ্লাস জল আনতে পারবি নাকি? সবাই তো মুখ ঘুরিয়ে নিল। না, আমি পারবো না। সবাই যখন আনেনি তখন আমি কেন আনতে যাব? আমিও আনবো না। তুমি নিজের জল নিজে এনে খাও। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, আমি নিজের জল নিজে এনেই খাই। কি ভাগ্য করে যে তোদেরকে জন্ম দিয়েছিলাম! নিজের স্বার্থ ছাড়া তোরা কিছুই বুঝিস না। হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝি না। আমরা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না। তুমি তোমার নিজের জল এনে খাও, না হলে খেতে হবে না, যাও। আরে কেমন আছিস রে দিব্যেন্দু? অনেক দিন তো সেরকম ভাবে দেখাশোনাও করা হয় না, আর আড্ডা মারাও হয় না। হ্যাঁ রে হরিহর, তুই ঠিকই বলেছিস। এখন বুড়ো হয়েছি, একদিকে শরীরের এখানে ওখানে ব্যথা, আবার উল্টে সংসারের চাপ, সব নিয়ে তো টাইমই পাওয়া যায় না যে একটু আড্ডা মারতে আসবো। হ্যাঁ রে দিব্যেন্দু, সে তুই ঠিকই বলেছিস। বাড়ির যা চাপ কি বলবো। আর তোর বাড়ির সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ রে, বাড়ির সবাই ঠিকঠাক আছে। আর হরিহর, তুই এরকম ভাবে বলছিস কেন? তোর বাড়িতে কিছু হয়েছে নাকি? আমাকে বল না। কি আর বলবো বল, আজকে বেলায় আমি দোকান থেকে বাড়ি গেছি, আমার মেয়েদেরকে বললাম যে আমাকে রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে দে, সেইটা ওরা পারলো না। ওরা তিনজনই অজুহাত দেখিয়ে দিল। এবার তুই বল, আমি বুড়ো বয়সে কত হাঁটা চলা করব? সে কি, তোর তিন মেয়ের একটা মেয়েও তোকে জল এনে দিল না? না রে, তাহলে তোকে আর বলছি কি, আমার এই তিন মেয়েকে জব্দ করতে হবে, তবে এদের শিক্ষা হবে। দিব্যেন্দু, তুই ঠিকই বলেছিস, এদের জব্দ করলেই শিক্ষা হবে।
কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না। যদি কিছু ভাবতে পারিস সেটা তুই পারবি, কারণ তুই অত বড় ব্যবসাটা নিজের বুদ্ধিতেই এখনো একা চালিয়ে যাচ্ছিস। এটা তোর দ্বারাই সম্ভব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তবে তার জন্য একটা ছেলে চাই। কি বুদ্ধি তুই বল না আমার কাছে, একটা চেনা ছেলে আছে তো। এই ছেলেটাকে শিখিয়ে দিতে হবে যে আমার মেয়েদের সামনে গিয়ে বলতে আমি অনাথ, আমার বাড়িতে গিয়ে কোনো কাজ করতে হবে না। তখন আমার 3 মেয়ে বলবে যে আমি বিয়ে করব, তখন আমি তাদের দিয়ে খাটিয়ে নেব, আর পরে ওদেরকে বলবো যে এটা তোদের শিক্ষা দেওয়ার জন্য এই ছেলেটাকে এনেছি। তখন ওরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আরে হরিহর, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। আমার একটা চেনা ছেলে আছে যার নাম শুভেন্দু, তুই ওর সাথে একবার কথা বলে দেখতে পারিস। ঠিক আছে দিব্যেন্দু, তাহলে আমি আজকের মতো আসছি, আবার পরের একদিন দেখা হবে। হরিহর তুই যা, সন্ধে তো প্রায় হতেই চললো। সুলতা, ওই সুলতা, আমি বাড়ি চলে এসেছি। আমার জন্য রান্নাঘর থেকে খাবারটা এনে দে তো, বড্ড খিদে পেয়েছে। কি, তুমি খাবার খাবে? আজ তো খাবার রান্নাই হয়নি। আজকে তোমাকে জল খেয়ে শুয়ে পড়তে হবে। কেন রে, জল খেয়ে শোবো কেন? তোদের মালতী মাসি আজকে তো এসেছিল বাড়িতে, তা তোদের মালতী মাসি রান্না করে দিয়ে যায়নি? না গো বাবা, আসলে হয়েছে কি, আজকে সকালে মিতা মালতী মাসিকে অনেকগুলো নোংরা কাপড় দিয়েছিল, আর সেইগুলোকে মালতী মাসি পরিষ্কার করতে পারবে না বলে মিতা রেগে গিয়ে মালতী মাসিকে কাজ থেকে বের করে দেয়। কি, মালতী মাসিকে কাজ থেকে বের করে দিয়েছে? তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ, কি রে মিতা, তুই কত টাকা ইনকাম করিস যে মালতী মাসিকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? ও তো তবুও কিছুটা খেটে পয়সা রোজগার করে, আর তুই তো বাবার পয়সায় ফুটানি দিস। লজ্জা করে না মালতী মাসিকে কাজ থেকে বের করে দিতে? কেন বের করব না? মালতী মাসি আমার কথা শোনে না কেন? হ্যাঁ, কেন শোনে না? আমি তো বেশি জামা কাপড় পরিষ্কার করতে দিইনি। মালতী মাসি কেন তাও এরকম ভাবে রেগে রেগে আমাকে কথা শোনাবে? তাই আমি মালতী মাসিকে টাকা দিয়ে কাজ থেকে বের করে দিয়েছি। মিতা, তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। কি ঠিক করেছি আর কি ভুল করেছি সেটা আমি ভালো করেই জানি। আজ খাবার হবে না, তুমি জল খেয়ে শুয়ে পড়ো। বাবা, ও বাবা, ঘুম থেকে ওঠো। সকাল যে অনেকক্ষণ হয়ে গেছে, তুমি আজকে দোকানে যাবে না? সে কি রে, আজকে কোন দিকে সূর্য উঠলো যে 3 মেয়ে মিলে আমাকে ডাকছিস? নিশ্চয়ই তোদের কিছু এখানে স্বার্থ আছে, সেজন্যই আমাকে 3 জনে মিলে ডাকছিস, নইলে কোনো দিনই আমাকে ডাকিস না। বাবা, তুমি কি সবসময় আমাদের স্বার্থটাই দেখো? কেন, আমরা কি তোমাকে ডাকতে পারি না ঘুম থেকে? এতদিন ধরে তোদেরকে নিয়ে ঘর সংসার করছি, আর আমি জানবো না? তা সবই যখন জেনে গেছো, তাহলে আমাদেরকে হাত খরচের টাকা দাও। অনেক দিন হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাইনি। আমার কাছে এখন অত টাকা নেই তোদের দেওয়ার মতো। টাকা নেই মানে? টাকা নেই মানেটা কি? টাকা তোমাকেই দিতে হবে। আজকে আমি দিতে পারবো না তো পারবো না। আমি আর তোদের সাথে অত কথা বাড়াতে চাই না। আমি দোকানের দিকে যাব, নইলে আমার দোকান খুলতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, যাও তো যাও, তুমি তোমার দোকানেই যাও। তুমি কখনো আমাদেরকে বেশি বেশি করে টাকা দাও না, যে আমরা কোথাও ঘুরে আসতে পারি। যখনই তোমার কাছ থেকে টাকা চাইতে আসি, তখনই তুমি আমাদেরকে কিছু না কিছু করে একটা বাহানা দিয়ে দাও। তা কেনই বা বাহানা দেব না? পয়সা রোজগার করতে কত পরিশ্রম লাগে জানিস? আর সেই পয়সা তোরা নির্দ্বিধায় উড়িয়ে দিস। তোদের সঙ্গে ফালতু বকে আমার লাভ নেই। আমি দোকানের দিকে যাচ্ছি। শুভেন্দু, শুভেন্দু, বাড়িতে আছো?
তোমার সাথে একটু দরকারি কথা ছিল। কে আপনি? আমি তো ঠিক চিনতে পারলাম না আপনাকে। আর আপনার আমাকে কিসের দরকার? আসলে আমি দিব্যেন্দুর বন্ধু। ও আচ্ছা 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 আচ্ছা, দিব্যেন্দু কাকার বন্ধু। হ্যাঁ বলুন না, উনি আমাকে কালকে বলে গিয়েছিলেন যে একটা ভদ্রলোক তোমার কাছে আসবে। তাহলে সেই লোকটা কি আপনি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। তা বলুন, আপনাকে আমার কিসের প্রয়োজন? আসলে আমার বাড়িতে 3 মেয়ে আছে, আর এই 3 মেয়েই খুব কুঁড়ে। তারা নিজে থেকে কোনো কাজই করে না। বাবা, তুমি আজকে আমাদের বাড়িতে আমার সাথে রাতে যাবে, এবং আমি আমার মেয়েদেরকে বলবো যে এই পাত্রটাকে আমি খুঁজেছি তোদের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কার সাথে বিয়ে দেব এটাই বুঝতে পারছি না। তখন ওরা নিজেকে প্রমাণ করবার জন্য বাড়ির সমস্ত কাজ করবে, আর আর তাদেরকে এভাবে আমি জব্দ করব। হ্যাঁ ঠিক আছে হরিহর কাকা, তুমি চিন্তা করবে না, আমি তোমাদের বাড়িতে যাব। আর হ্যাঁ, শুধু যে গেলেই হবে না, তুমি বলবে যে আমাদের বাড়িতে আমার মা নেই, সমস্ত কাজের লোক করবে, এমনকি রান্নাটাও কাজের লোক করে দিয়ে যাবে। তাহলে আমার প্রত্যেকটা মেয়ে তোমাকে বিয়ে করবার জন্য রাজি হয়ে যাবে। ঠিক আছে হরিহর কাকা, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। ঠিক আছে শুভেন্দু, তাহলে চলো আমরা আমাদের বাড়িতে যাই। তুমি তোমার বাড়িতে ফিরবে তো, না হলে রাত্রির হয়ে যাবে। হ্যাঁ কাকা, চলুন আপনার বাড়িতে চলুন। দীপিকা, মিতা, সুলতা, কোথায় গেলি রে? তোদের জন্য কাকে ডেকেছি দেখ। বাবা, এই ছেলেটাকে আর আমাদের বাড়িতে এই ভর সন্ধেবেলা কি করতে এসেছে? তোদের তো সকলেরই বিয়ে দেওয়ার বয়স হয়ে যাচ্ছে, তাই আজ আমি একটা পাত্র দেখতে গেছিলাম, আর আমার শুভেন্দুকে দেখে পছন্দ হয়েছে, তাই তোদের সাথে কথা বলতে এলাম। তা বাবা, ছেলেটা কি করে গো? আমি কিন্তু এমন একটা ছেলে দেখে বিয়ে করব যেখানে আমাকে কোনো কাজ করতে হবে না। হ্যাঁ মা, আমি জানি তো তোরা কেমন, আর সেই জন্যই তো তোদের পছন্দ মতোই ছেলে খুঁজে নিয়ে এসেছি। আমার নাম শুভেন্দু, আমি এই গ্রামেরই পাশের পাড়ায় থাকি। আমার মা বাবা দুজনেই মারা গেছে, আমি এখন অনাথ। আমি একটা ব্যবসা করি। আরে, এই তো দেখছি মেঘনা চাইতেই জল। যে করে হোক এই ছেলের সঙ্গে আমাকে বিয়ে করতে হবে। এই ছেলেটা অনাথ, শ্বশুর বাড়িতে কি আমার কোনো ঝামেলা থাকবে না। উল্টে আবার সেখানে গিয়ে কোনো কাজও করতে হবে না, সেখানে কাজের লোকও থাকবে। তাহলে আমি সেখানে গিয়ে শুধু শুয়ে বসেই কাটিয়ে দেব, কোনো কাজ করতে হবে না আমাকে। ঠিক আছে বাবা, তাহলে তুমি এই ছেলের সাথেই আমাকে বিয়ে দিয়ে দাও, কারণ আমি বড় মেয়ে, আমার বিয়ে হওয়াটাই স্বাভাবিক আগে আমার বোনেদের চেয়ে। তুই বললেই কি আর তোর সাথে বিয়ে দেওয়া যায় ওকে? হ্যাঁ, তোকে কি বিচ্ছিরি দেখতে, আর আমায় দেখ, আমায় দেখ, আমায় কি সুন্দরী দেখতে। তাই বিয়েটা যখন হবে আমার সাথেই হবে। সুন্দর দেখতে হলেই কি বিয়ে করতে হবে নাকি? আমি বাড়ির ছোট মেয়ে, তাই আমার সাথেই বিয়ে হবে। ঠিক আছে, তোরা যখন নিজেদের মধ্যে এত ঝামেলা করছিস আর পাত্র একটাই, তাহলে তোরা নিজেদেরকে প্রমাণ করে দেখা যে আমি শুভেন্দুর বউ হবার যোগ্য। ঠিক আছে বাবা, আমি প্রমাণ করে দেখিয়ে দেব যে আমি ওর বউ হওয়ার যোগ্য। ঠিক আছে হরিহর কাকা, তাহলে আমি এখন আসছি, না হলে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, একই তো সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ শুভেন্দু, তুই বাড়ির দিকে যা। হ্যাঁ। কই রে সব মা, কোথায় গেলি? তোদেরকে যে দেখতে পাচ্ছি না। এই তো গো বাবা, আমি তোমাদের যত নোংরা কাপড়গুলো ছিল সব পরিষ্কার করেছি। সে কি রে, তুই তো 2 দিন আগে মালতী মাসিকে এই কাপড় কাচবার জন্য বাড়ি থেকে বের করে দিলি, আর আজকে কিনা তুই সমস্ত নোংরা কাপড় একা একা পরিষ্কার করছিস। বাবা, আমার দিকেও দেখো,
আমি কত ভালো করে বাসনগুলো পরিষ্কার করে এনেছি, আর তুমি শুধু মিতাকে বাহবা দিয়ে যাচ্ছ। সেই তো রে, আমি একই দেখছি। তোরা নিজেকে প্রমাণ করবার জন্য এত কিছু করতে পারিস, তা তোদেরকে তো দেখছি তোরা যে যার মতো কাজ করছিস। কিন্তু দীপিকা, তুই কেন চুপচাপ বসে আছিস? তোর কি বিয়ে করবার ইচ্ছে নেই? এবার আমি তাহলে কি করে বলবো, তোরাই বল। তোরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে দক্ষ। তাহলে তোরা এক কাজ কর, তোরা প্রত্যেকেই এক এক করে বাজারে যা এবং আমার নাম করবি না। যে বুদ্ধি লাগিয়ে বাড়িতে ইলিশ মাছ কিনে নিয়ে আসবে, তাকেই আমি আমার দেখা পাত্রের সাথে বিয়ে দেব। ঠিক আছে বাবা, প্রমাণ করে দেব যে আমি হলাম সেই ছেলের যোগ্য বউ। ঠিক আছে, তাহলে তুই যখন বলছিস তুই আগে যা, গিয়ে বাজার থেকে মাছ কিনে আনতে পারিস কিনা দেখি। যদি আনতে পারিস তাহলে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেব। কাকা, ও শুভজিৎ কাকা, তোমার কাছে ইলিশ মাছ আছে? আমার কাছে ইলিশ মাছ আছে তো, তা তোমাকে কটা মাছ দেবো? শুভজিৎ কাকা, আমাকে একটাই ইলিশ মাছ দাও। এই নে তোর মাছ, আর 10 টাকা হয়েছে। কাকা বলছি, আমার কাছে তো টাকা নেই। যদি আমি এই 10 টাকা তোমাকে কালকে দিই, তাহলে কি তুমি আমাকে মাছটা দিয়ে দেবে? না না, সকাল সকাল কি আর আমার কাছে মজা করতে এসছিস নাকি? তুই বড় দেখে ইলিশ মাছ নিয়ে যাবি, আর কোনো টাকা দিবি না, পরের দিন দিবি। সকাল থেকে এখনো পর্যন্ত বউনি হয়নি, আর ওকে এখন ইলিশ ধরে মাছ দেবে? যত সব মামার বাড়ির আবদার নাকি? যা তো, যা যা আমার দোকান থেকে, যা যা সন্ধ্যে যা। আমার ধান্দার সময় বিরক্ত করতে আসছিস না। তুমি এইরকম বলছো কেন শুভজিৎ কাকা? আমি তো তোমাকে ভালোভাবেই বললাম, তোমাকে আমি কালকেই টাকাটা দিয়ে যাব। তুমি শুনছো না কেন বলো তো? তুই কি যাবি আমার দোকান থেকে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি রে দীপিকা মা, ইলিশ মাছ নিয়ে এসেছিস? না বাবা, আমি পারলাম না মাছ কিনে আনতে। আমার দ্বারা মাছ কেনা সম্ভব হয়নি। তুমি অন্যদেরকে পাঠাও দেখি, ওরা কেমন মাছ আনতে পারে। কেন রে, এই তো খুব বড় বড় কথা বললি যে আমি মাছ নিয়েই তারপর বাড়িতে আসব, এসে আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। দেখ মা, মুখে বলাটা সোজা, কাজে করে দেখাতে গেলে কেউই পারে না। ঠিক আছে বাবা, এখন আমার পিছনে জ্ঞান না দিয়ে তুমি এখন বোনদেরকে পাঠাও না, দেখি ওরা কেমন আনতে পারে। মিতা, এবার তুই যা। তুই গিয়ে মাছ কিনে নিয়ে যদি দেখাতে পারিস, তাহলে তোর সাথেই ওই ছেলেটার বিয়ে দিয়ে দেব। বাবা, তুমি নির্দ্বিধায় থাকো, আর ছেলেটাকে তুমি আমার স্বামী হিসেবেই মেনে নাও, কারণ আমি আজ মাছ নিয়ে তারপরই বাড়ি ফিরবো। হ্যাঁ, সে তো তুই বাড়িতে ফিরলেই দেখতে পাবো। এখন অত কথা না বলে তুই বাজারে যা, গিয়ে মাছটা কিনে নিয়ে আয়। আসেন আসেন আসেন, আমার কাছ থেকে মাছ নেবেন, আসেন আমার কাছ থেকে নদীর বড় বড় ইলিশ মাছ নিয়ে যান। আসুন আসুন। শুভজিৎ কাকা, ও শুভজিৎ কাকা, বলছি তোমার দোকানে সবচেয়ে কম দামে ইলিশ মাছ আছে কি? সেটা আমাকে দাও তো। সবচেয়ে কম দামের ওসব কিছু আমি জানি না। আমার কাছে প্রত্যেকটা ইলিশ মানে মাছের দাম হচ্ছে 10 টাকা। যদি নিতে হয় নিন, নাহলে সরে যান, ধান্দা করতে দেন, যান। 10 টাকা করে এক একটা ইলিশ মাছের দাম, কিন্তু আমার কাছে তো মাত্র 4 টাকা পড়ে আছে। বাকি 6 টাকা তো নেই আমার কাছে। কাকাকে একবার বলে দেখবো, কাকা যদি আমাকে 6 টাকা ধারে ইলিশ মাছটা দিয়ে দেয়, তাহলে তো আমার খুব ভালো হবে, আর আমি এসে পরে কাকাকে 6 টাকা মিটিয়ে দেব। কিরে, কি বিড়বিড় করছিস? মাছ নিবি তো নাকি? ও কাকা, কাকা মাছ তো নেবো, কিন্তু একটা সমস্যা আছে গো। আসলে কাকা কি হয়েছে, আমার কাছে অত টাকা নেই গো। মোট 4 টাকা আছে, আর বাদ বাকি 6 টাকা যদি আমি তোমাকে কালকে দিয়ে দিই, তাহলে কি তুমি আজকে আমাকে মাছটা দেবে? আমার আজকে মাছটা খুব প্রয়োজন। আজকে সকাল থেকে একটি মাছ বিক্রি হয়নি, আর তোকে আমি 6 টাকা ধারে ইলিশ মাছ দেব? না 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 না, হবে না হবে না। তুই অন্য কোথা থেকে দেখে নে, আমি তোকে ধারে মাছ দিতে পারবো না। দাও না কাকা, আমাকে দাও না। আমার আজ মাছটা প্রচুর দরকার। দরকার পড়ে আমি তোমাকে মাছটা বাড়ি নিয়ে গিয়ে রেখেই তারপরে তোমাকে টাকা দিয়ে দেবো, কিন্তু আমার এখন চাই মাছটা। ও কাকা, দাও না গো।
আবার কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস? একবার তো বললাম দিতে পারবো না, কথাটা কি কানে যায়নি নাকি? ঠিক আছে শুভজিৎ কাকা, তোমাকে দিতে হবে না। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আরে এই তো আমার মেজো মেয়ে চলে এসেছে। কি রে মিতা, তুই ইলিশ মাছ আনতে পেরেছিস তো? না গো বাবা, আমিও মাছ আনতে পারলাম না। কেন রে মা, আনতে পারলি না কেন? তুই তো আমাকে বললি যে আমি মাছ না এনে বাড়িতেই আজকে ফিরবো না। দেখেছিস তো, তাহলে মুখে বলাটা কতটাই না সোজা। আবার বললি তুমি ওই ছেলেকে জামাই বলে মেনে নাও। হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুই যখন পারলি না, তাহলে আমার আর এক মেয়ে আছে, এবার সে যাক। সে যদি এবার গিয়ে আনতে পারে, তাহলে তার সাথেই সেই ছেলের বিয়ে দিয়ে দেব। তা সুলতা মা, যা তুই এবার বাজারে যা, গিয়ে ইলিশ মাছ নিয়ে আয়। না বাবা, আমি আর যাব না। কেন রে, তুই যাবি না কেন? তাহলে তো তুই আগে থেকেই হার মেনে নিলি। আসলে সেটা নয়, আমার দুই দিদি যখন পারেনি, তখন আমিও পারবো না। সেজন্য আর বৃথা চেষ্টা করে লাভ নেই। এবার তোদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি। তোরা এবার তিনজন মিলে ওই মাছওয়ালার দোকানে গিয়ে তিনজনে মিলে বুদ্ধি করে ইলিশ মাছ কিনে নিয়ে আয়। এবার দেখি তোরা ইলিশ মাছ আনতে পারিস কিনা। আর গিয়েই বা কি লাভ? একবার যখন হয়নি, তখন কি দুবার ধরে গিয়ে কিছু হবে? আমি বলছি, যখন একবার তোরা যা না, গিয়ে দেখ চেষ্টা করে যদি পারিস। বলছো যখন, তাহলে একবার চেষ্টা করে দেখি। চল চল, আমরা তিনজনে মিলে বাজারের দিকে যাই। বাবা, এবার দেখছি তোরা তিনজন মিলে আমার দোকানে চলে এসেছিস আমাকে বিরক্ত করতে। আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি 10 টাকার কমে মাছ বিক্রি করব না, আর তোদেরকে ধার তো দেবই না। দিদি, তাহলে এবার কি করা যায় বলো তো? আমার কাছে আপাতত 4 টাকা আছে, আর তোদের কাছে কি কোনো টাকা পয়সা আছে? তাহলে একসাথে টাকাটা দিয়ে ইলিশ মাছটা কেনা যাবে, বল? হ্যাঁ, আমার কাছেও 4 টাকা আছে। আর আমার কাছে 2 টাকা আছে। বেশ, তাহলে তো হয়েই গেল। 10 টাকা তাহলে পেয়ে গেলাম। শুভজিৎ কাকা, আমাদের একটা ইলিশ মাছ দিয়ে দাও। আর এই নাও, এই নাও তোমার 10 টাকা। হ্যাঁ, কই দে টাকা রে, আর এই নে তোদের ইলিশ মাছ নে। ঠিক আছে শুভজিৎ কাকা, তাহলে আমরা এখন আসছি। দেখো বাবা, আমরা অবশেষে মাছ কিনে নিয়েই বাড়িতে ফিরলাম। হ্যাঁ বাবা, তুমি বলেছিলে না আমরা মাছ কিনতে পারবো না? এই দেখো মাছ এনেছি। হ্যাঁ রে, তাই তো দেখছি, তোদের হাতে মাছ। তাহলে এর থেকে তোরা কি শিখলি? কি শিখলাম মানে? বাবা, তুমি কি বলতে চাইছো? আমরা ঠিক বুঝতে পারছি না। দেখ তাহলে, তোরা যখন একা একা দোকানে গিয়েছিলিস, তখন তোরা ইলিশ মাছ কিনতে পারিসনি, কারণ নয় তোদের কাছে টাকা ছিল না, আর যদিও টাকা ছিল সেটাই ইলিশ মাছ কিনবার মতো ছিল না। আর তোরা যখন এক হয়েছিস, তখন তোরা সবাই মিলে টাকা দিয়ে ইলিশ মাছ কিনলি। তাহলে একা একা না থেকে তোরা যদি জোটবদ্ধ হয়ে থাকিস, তাহলে তোদের আর কেউ আলাদা করতে পারবে না এবং তোরা সুখী থাকবি। তাহলে তুমি ওই যে পাত্র দেখেছিলে আমাদের জন্য, সেটা কি আমাদের জোট বন্ধন করার জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য বাবা? হ্যাঁ রে পাগলি মা, তোরা নিজে নিজেই বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক। বাবা, আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমরা আর এই রকম কাজ কখনো করব না। ধুর পাগলি, এরকম করে বলতে আছে নাকি? ওসব আমি কিচ্ছু মনে করিনি। তোরা একসাথে থাক, তাহলেই আমি খুশি। আর নিজেদের মধ্যে ঝামেলা না করে আমার ব্যবসাটা আরো বড় করবার চেষ্টা কর। তুমি এমন ভাবে বোঝালে আমাদের, না বুঝে কি আর থাকা যায় বলো? এবার বুঝলাম আমরা কি কি করতে পারি, আর মালতী মাসিকে আবার ফিরিয়ে আনবো আমাদের বাড়িতে। এবার তুমি খুশি তো বাবা? খুশি তো? অবশ্যই খুশি। আমি তোদের বাবা রে, তোদের ভালোই চাই সব সময়।